নমস্কার বন্ধুরা, শ্যামলিজ টেস্টি টেলসে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি নিয়ে, পনিরের রেসিপি, যা আগে কোনোদিন কখনো খাননি। কুমড়ো দিয়ে পনির, যা কোনোদিন শোনেননি, খাননি, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এর জন্য লাগছে আমার 6 টুকরোর মতো কাঁচা কুমড়ো। এটা যত কালার কম হবে, হালকা কালার হবে ততই ভালো। আমি অতটা হালকা কালার পাইনি। ফোটানো টক দই, 200 গ্রামের মতো টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটা পাতলা কাপড়ে বেঁধে ছাঁকনির উপরে বসিয়ে রেখেছিলাম, জলটা পুরো ঝরে গেছে। জল ঝরানো টক দইটা আমি এক মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সেদ্ধ করা কুমড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, একদম অল্প, আর 1/4 চামচ বেকিং পাউডার, সোডা নয়, বেকিং পাউডার। এবার ভালো করে এটা মিক্স করব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল ফুটতে দিয়ে একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি। দেখে নেব হয়েছে কিনা। হয়ে গেছে, খুব একটা লাগছে না। এটা হাওয়াতে শুকিয়ে গেলে অনেকটা শক্ত হয়ে আসবে। ফিরে এলাম, পনিরগুলো সব কেটে নিয়েছি, নিজের মতো শেপ করে কেটেছি। আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম খুশি কাটবেন। গরম করে একটু তেল দিয়ে দিচ্ছি, পনিরগুলোকে ভাজবো। পনিরে একটু নুন মাখিয়ে নিচ্ছি, আর একটু কর্নফ্লাওয়ার পুরো মাখিয়ে নেব পনিরগুলোর উপরে। একটু হলুদ দিয়ে দিচ্ছি উপর থেকে,
হালকা একটু হলুদ রঙটা আসবে। তেল দিয়ে একটু গোটা জিরে দিলাম, আদা রসুন পেঁয়াজ আর একটু কাজু বাটার পেস্ট আগে থেকে করা ছিল সেটা দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো, একটু নুন পরিমাণ মতো, মশলাটাতে একটু জল দিলাম। এরপর একে একে জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাসুরি মেথি, গোলমরিচের গুঁড়ো আর টমেটো কেচাপ দিয়ে দিলাম। একটুখানি আলু সেদ্ধ দিয়ে দিলাম।